চিকেন বিরিয়ানি কার না পছন্দ। বাড়িতেই যদি এমন সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তাহলে দোকানে যাওয়ার কোনো দরকার নেই। একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বন্ধুরা আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো স্পেশাল চিকেন বিরিয়ানি, যেটার স্বাদ হবে দোকানের থেকেও অনেক বেশি। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করব। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি খুব সহজে অল্প সময় চিকেন বিরিয়ানি। প্রথমেই দেখো আমি উনুনটা ধরিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, আর প্রথমে আমি ভেজে নেব পেঁয়াজের বেরেস্তা। বিরিয়ানি বানানোর সময় দেখবে এই বেরেস্তাটা ভাজতে আমাদের ভীষণ অসুবিধা হয়, কারণ অনেকটাই সময় লাগে। তো প্রথমে আমি তার জন্য বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেলেই মনে হবে আর্ধেক বিরিয়ানি হয়ে গেল। আচ্ছা, এখানে বলে রাখি বন্ধুরা, বেরেস্তাটা ভাজার সময় উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম রাখবে। খুব জোরে জাল দিলে তাহলে কি হবে, পেঁয়াজটা পুড়ে যাবে, বেরেস্তাটা তেতো হয়ে যাবে, তো সেটা খেয়াল রাখতে হবে। আর আমি দেখো 5 থেকে 7 মিনিট সময় নিয়ে বেরেস্তাটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে এবার আমি বিরিয়ানির আলুটা ভেজে নেব। বিরিয়ানির আলুটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ। আর বন্ধুরা, তোমাদের যদি হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করে অবশ্যই তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো, কারণ এটা খুব সহজে আর অল্প উপকরণে বিরিয়ানিটা তৈরি হবে, আর একদম দোকানের থেকেও দারুণ হবে খেতে। তো এর মধ্যে আলুটাও ভাজা হয়ে গেছে, আর বেরেস্তাটা দেখো ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দর ঝুরঝুরে। বেরেস্তাটা সাইডে রেখে দিয়ে আমি এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে, আমি যেভাবে চিকেনটা ম্যারিনেট করছি এইভাবেই কিন্তু ম্যারিনেট করবে, তাহলে দেখবে বিরিয়ানির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর দেখো প্রথমেই দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তো আমরা যেমন ঝাল খাবো সেই বুঝে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। দিয়ে দিলাম একটু বেশি আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর এখানে দিলাম বিরিয়ানি মশলা 1 চামচ। এবার দিয়ে দিলাম রঙের জন্য হলুদ, আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে একসঙ্গে আমি মেখে নেব। একটু আস্তে আস্তে সময় নিয়ে চিকেনটাকে মাখতে হবে। আর অবশ্যই কিন্তু তোমরা এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করার চেষ্টা করবে। এর মধ্যে বন্ধুরা দেখো আমার চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো টক দই। এখানে আমি 3-4 চামচ বড় চামচের টক দই নিয়েছি। টক দই দিয়ে এবার চিকেনটাকে আবার খুব ভালো করে মেখে নেব। টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার বন্ধুরা দিয়ে দিলাম দেখো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা ভেজেছি যে তেলটা বেঁচেছিল সেই তেলটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর এখান থেকে আমি অর্ধেক বেরেস্তা দিয়ে দেব। আর বন্ধুরা দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু উপকরণের সঙ্গে আবার মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখলেই বুঝতে পারছো মাংসটা আমি কেমন করে ম্যারিনেট করলাম। এইভাবে কিন্তু তোমরা মাংসটা ম্যারিনেট করবে। তো আমার মাংসটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। তো এবার রান্নার কাছে চলে যাই। ওই একই কড়াইতে দেখো আমি দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ ঘি। এবার এর মধ্যে চিকেনটাকে আমি কষিয়ে নেব। দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর যে পাত্রটার মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এখানে আর কিন্তু কোনো জল ব্যবহার করা একদমই যাবে না। এবার ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে আমি 80%-এর মতো কষিয়ে নেব। তো মাংসটা 50%-এর মতো কষে গেছে দেখো। আর মাংস দিয়ে কিন্তু অনেকটাই জল ছেড়েছে, এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল আর দেইনি। আগে থেকে ভেজে নেওয়া আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আরও 30%-এর মতো সব কিছু খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার চিকেনটা রেডি হয়ে গেছে, সাইডে নামিয়ে রাখলাম। এবার আমি বিরিয়ানির জন্য রাইসটা অবশ্যই রেডি করে নেব। উনুনটা ধরিয়ে নিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি।
এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম 500 গ্রাম বাসমতি রাইস। আর ভাতটা একটু ফুটে উঠেছে, দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, শাহজিরে, দিয়েছি স্বাদ মতো লবণ, দিলাম ধনেপাতা। লেবু রসটা দেওয়ার একটাই কারণ যে লেবু রসটা দিলে দেখবে রাইসটা খুব সুন্দর সাদা, একদম ধবধবে আর ঝরঝরে হবে। আর দিয়েছি এর মধ্যে সাদা তেল, 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেবে, তাহলে আর রাইসটা গায়ে গায়ে লেগে যাবে না। ভাতটাকে আমি 80%-এর মতোই সেদ্ধ করে নেব। এর মধ্যে আমার রাইসটা 80%-এর মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি রাইসটাকে নামিয়ে নেব। রাইসটা থেকে খুব ভালো করে মাঠটাকে ঝরিয়ে নেব। এবারে বিরিয়ানি বানানোর শেষ পর্যায়ে চলে এসছে। তো বন্ধুরা দেখো, আমি যেই পাত্রটার মধ্যে বিরিয়ানি বানাবো, তো তার মধ্যে প্রথমে 2 চামচ ঘি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে পুরো চিকেনটা আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এরপরে সমস্ত রাইসটা আমি এই চিকেনের উপরে দিয়ে দেব। রাইসটাকে খুব ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর প্রথমে আমি দিয়ে দিলাম দেখো 2 চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো 2 চামচ ঘি। আগের থেকে আমার অনেকটা ঘি দেওয়া হয়ে গেছে, যার জন্য আমি 2 চামচই ঘি দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, আর সামান্য ফুড কালার আমি মিশিয়ে নিয়েছিলাম দুধের মধ্যে, সেটা দেখো উপর দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। এখানে তোমরা ধনেপাতার সঙ্গে পুদিনা পাতাও দিতে পারো। পুদিনা পাতাটা আমার নেই বলে আমি শুধু ধনেপাতাটাই দিলাম। আর সব শেষে বন্ধুরা দিয়ে দিলাম বেরেস্তা, যে বাদবাকি বেরেস্তাটা ছিল, তো এটা আমি উপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। হয়ে গেছে অলমোস্ট ডান আমার বিরিয়ানি প্রায়। তো এখন কি করব দেখো, নিয়ে নিয়েছি আমি সিলভার ফয়েল পেপার। তো এখানে তোমরা চারদিকে আটা লাগিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে দিতে পারো, কিন্তু আমি সিলভার ফয়েল পেপার নিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে খুব ভালো করে ঢাকনাটা আটকিয়ে বিরিয়ানিটাকে আমি আজে বসিয়ে রাখলাম। 30 থেকে 40 মিনিট এভাবে আজে বসিয়ে রাখলে হবে। যেহেতু আমি কাঠের উনুনে রান্না করেছি, অনেকটাই আগুন রয়েছে, এতে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা 40 মিনিট বাদে ফিরে চলে এসেছি। আর এবার আস্তে আস্তে আমি ফয়েল পেপারটাকে সরিয়ে নেব। দেখো কত সুন্দর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, একদম ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি। আর অল্প সময় অল্প উপকরণে তৈরি করলাম, তো তোমরা দেখতেই পেলে। আর দেখো বিরিয়ানির রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে, একটার গায়ে একটা কিন্তু একেবারেই লেগে নেই। তো চলো একটা থালার মধ্যে আমি তোমাদের তুলে দেখাচ্ছি। আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার পরিবারে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।